আমি নিশ্চিত কোন একটা বড় ঝড় আসতে চলেছে। ও বুড়িমা, এই জড়িবুটি ম্যাডামের সাথে সাবধানে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, মু চললাম। আপনি আসুন আসুন। আসতে বসুন। মাসি, হ্যাঁ বলছি আমাকে একটু গরম জল আর পরিষ্কার ন্যাকড়া দেবে? হ্যাঁ, আমি একটু ভেতর থেকে আসছি। আমি তো বলছি, দেখুন এই সবকিছু কুসংস্কার। আমি সেটা প্রমাণ করে দিতে পারবো, ওনার কিচ্ছু হয়নি। তাহলে কি জড়িবুটি ম্যাডাম ঠিক বলেছিল? এসব কুসংস্কার। কিন্তু মা তো কখনো ভুল হতে পারে না। মা বলেছে এই জড়িবুটি ম্যাডাম ভালো না, ও গ্রামের ক্ষতি করতে চায়। কিন্তু সেরম কিছু তো আমি দেখিলাই। দেখি বিয়ে শাদিতে মোর ভরসা লাই, কিন্তু আজ এ মালাটো না থাকলে ও বুড়িমাকে বাঁচাতে পারতাম না। দূর কেলা। কিসের এত চেঁচামেচি হচ্ছে? হ্যাঁ, কিসের এত চেঁচামেচি হচ্ছে? হ্যাঁ, কি জানি এই জড়িবুটি ম্যাডাম ভালো কিনা, নাকি সবটাই ওর নাটক। দেখি ওই হাতটা দেখি। নিন, আপনি এই ওষুধটা এবার খেয়ে নিন। জলটা আচ্ছা মাসি, এই গ্রামে সব কি হচ্ছে বলো তো? এভাবে মানুষ খুন করা হচ্ছে আর কেউ কিছু বলছে না। এটা তো এই গ্রামে প্রথমবার হচ্ছে না ডালি, এর আগে এরকম ঘটনা বহুবার ঘটেছে, কিন্তু কেউ কখনো বাধা দেয়নি। আর সে জড়ি বা কার আছে বলো? আমার ভাসুর ঠাকুরের ওপরে তো স্বয়ং মা কালী ভর করেন। স্বয়ং মা কালী আমার ভাসুর ঠাকুরকে দিয়ে বলিয়ে দেন যে কার ওপর পিশাচ ভর করেছে আর কার বলি উনি চান, ব্যাস সঙ্গে সঙ্গে বলি হয়ে যায়। আর এই সবটাই হয় জগৎ মায়ের উপস্থিতিতে। তবে লালন কিন্তু এর আগে কখনো মাঝখানে ঢুকেনি জানো। এই প্রথম তুমি আর লালন মিলে এতটা লড়াই করলে বলে বুড়িমার প্রাণটা বাঁচলো। না হলে আমরা তো প্রতিবাদ করার ভাষাই ভুলে গেছি। আর প্রতিবাদ করবোই বা কি করে? এখানে তো রাতের বেলায় মেয়েদের বেরোনো বারণ, জগৎ মায়ের আদেশ। এখানে যা কিছু হয় জগৎ মায়ের আদেশে হয়, তাই প্রতিবাদের ভাষাগুলো এখানে অচেনা। আজ তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে ডালি, জানো। ঈশ্বরের অশেষ কৃপা যে উনি ঠিক সময় মতো তোমাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন।
তুমি প্রথম যে জগৎ মায়ের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়াবার সাহস দেখালে। ঈশ্বর তোকে এমনি এমনি এই ঘাটতে পাঠায় নাই রে। ঈশ্বরের একটা কিছু উদ্দেশ্য আছে। আচ্ছা, ওই লালনকে লালন মোর ছেলার মতো, কে আমি পেটে ধরি নাই, কিন্তু তাও ও আমার জন্য এত করে। ঈশ্বর যদি ওকে আমার ছেলা করে দিত, তাহলে মোর চেয়ে বড় সৌভাগ্যবতী আর কেউ হতো না। আসলে কি জানো তো ডালি, এই গ্রামে জগৎ মায়ের কথার উপরে যদি আর কারো কথা কেউ মানে, সে হলো লালন। লালন কারোর চোখের জল সহ্য করতে পারে না, ভারী ভালো ছেলে, সবাই ওকে মাসিহা বলে ডাকে। তবে জানো, লালন কিন্তু আগে এই গ্রামে থাকতো না। মানে যতটুকু শুনেছি, লালন জগৎমার নিজের সন্তান নয়, জগৎমাকে কুড়িয়ে পেয়েছে। কবে এসেছিল ও এখানে? এই তো বছরখানেক হবে। আগে কোথায় থাকতো? এত কথা তো কখনো জিজ্ঞেস করিনি, তবে শুনেছি জগৎমা ওকে নদীর ধারে কুড়িয়ে পেয়েছিলেন। এক বছর আগে এখানে এসেছে, নদীতে কুড়িয়ে পাওয়া গেছে। হাতে আর একদম টাইম নেই আর্য, এক্ষুনি দাদার লাশটাকে ঠিকানা লাগাতে হবে। যেখানে হোক, জলে হোক, যেখানে হোক ফেলে দাও, পুলিশ আসার আগে যাও। তাহলে কি লালনই আসলে রক্তিম বাবু? মু আজ অব্দি তোর বিরুদ্ধে যাই নাই, কিন্তু মা আজ মু বুড়ি মাকে মরতে দিব না, কোনোভাবে দিব না। একই চেহারা, একই চোখ মুখ, কিন্তু মানুষটা সম্পূর্ণভাবে আলাদা। রক্তিমবাবু বলছে, একটু মাথায় বোধ বুদ্ধি নেই? দরজা বন্ধ করে চেঞ্জ করতে হয়, আপনি জানেন না? এমন একটা করছেন যেন আপনি পরপুরুষকে দেখছেন। ওমা, পরপুরুষই তো। আমি আপনার কেউ নই। আপনার স্ত্রী এখন ওই ঋতুজাদি, আমি শুধুমাত্র আপনার পিয়ে। তা পিয়ের সামনে এরকম টাওয়াল পরে ঘোরাঘুরি করতে আপনার লজ্জা লাগছে না? আপনার বউ দেখলে কি বলবে বলুন তো?